সম্মানিত গাইজ, বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি জসিমউদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর টঙ্গী বর্ণমালা রেলগেটের সম্মুখে। আপনারা দেখে থাকবেন প্রতিনিয়ত এই রেলগেটে বিভিন্ন রেলগেটে আমরা দুর্ঘটনার কথা শুনে এসেছি, তথাপিও এ কথা বলার অবকাশ নেই যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে গাজীপুর অভিমুখী এবং গাজীপুর থেকে ঢাকা অভিমুখী একটি ট্রেন অতিক্রম করার জন্য আসতেছে। আপনাদেরকে যদি একটু বলে রাখার চেষ্টা করি তাহলে বলতে হয় যে নিয়মিত এই রেল লাইন দিয়ে প্রায় 70 থেকে 80টি ট্রেন আপ ডাউন করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেল ক্রসিংয়ের যে পারাপারের যে রাস্তাটুকু, সেই রাস্তাটুকু আসলে সমতল নয়। আপনারা দেখতে পাচ্ছেন এই অসমতল রাস্তার জন্য গাড়ি যখন এক পার থেকে অন্য পারে যাওয়ার চেষ্টা করে তখনই হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে দুর্ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা অভিমুখী একটি ট্রেন এই মুহূর্তে বর্ণমালা রেল ক্রসিং পার করতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আন্তনগর ঢাকা অভিমুখী এখন যাওয়া শুরু করছে। বিপরীত দিক থেকে ঢাকা অভিমুখী আরেকটি ট্রেন একই সময়ে উত্তরবঙ্গ অথবা গাজীপুর অভিমুখী আরেকটি ট্রেন আমরা দেখতে পাচ্ছি আসতেছে। সত্যিকার অর্থে এ ধরনের এই রেল গেটে এই রেল ক্রসিংয়ে এভাবে রেল ক্রস করা, আপ ডাউন করা অথবা এটা সবসময় হয় না, তথাপিও আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি সাধারণ মানুষ যারা রেল ক্রসিং পার হবেন, যারা গাড়ি চালক সাধারণ লোকজন, তারা সবসময় নিজেদের সতর্ক অবস্থায় সুন্দরভাবে ধীরে যাওয়ার চেষ্টা করবেন। কারণ একটা কথা মনে রাখতে হবে, আপনাদের জীবনের সময় হচ্ছে জীবনের মূল্য অনেক। সুতরাং আপনি বেঁচে থাকলে অনেক সময় অতিবাহিত করতে পারবেন, কিন্তু এই সময়ের সাথে পাল্লা দিয়ে সময়কে যদি আপনি কোনো যানবাহন, ট্রেন বা গাড়ি যে কোনো দ্রুত যানবাহনের চেয়েও আপনি আগে যাওয়ার চেষ্টা করেন, তাহলে সেখানে দুর্ঘটনা স্বাভাবিক। আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী থেকে গাজীপুর অভিমুখী বিভিন্ন ধরনের অটোরিকশা, প্রাইভেট কার, দিব্যি এই রোড দিয়ে এভাবে বিচরণ করে। আমরা দেখে এসেছি অনেক সময় এই অটোরিকশা এবং বিভিন্ন ধরনের গাড়ি রেল লাইন রেড কিপার থাকার পরও অসতর্কতা বশত রেড কিপারকে অনুরোধ করে তারা গাড়ি পারাপার করার চেষ্টা করেন, কিন্তু কালের বিবর্তনের ভাগ্যে নির্মূল পরিহাসে তারা দুর্ঘটনার কবলিত হন। আমি কিছুক্ষণ আগে যিনি এই বর্ণমালা রেল গেট কিপারে কাজ করেন ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনার ডিউটি কয়টা থেকে কয়টা পর্যন্ত। উনি ইতস্ত বোধ করে আমাকে বললেন 8 ঘন্টা ডিউটি। আমি ওনাকে আরেকটি প্রশ্ন করেছিলাম যে ট্রেন কত সময় পর আসে এবং এখন কি এই মুহূর্তে ট্রেন আসার কোনো সময় হয়েছে কিনা। উনি আমাকে সঠিক কোনো উত্তর জানাতে পারেননি। আমি রেল কর্তৃপক্ষের নিকট সদরে আবেদন করব অন্ততপক্ষে সচেতনমূলক গেট কিপার অর্থাৎ রেলের বিভিন্ন জংশনে অথবা বিভিন্ন ক্রসিংয়ে যারা দায়িত্ব পালন করেন তাদেরকে একটু পারদর্শিতা এবং বুদ্ধিমত্তা লোক হিসেবে নিয়োগ করবেন। যেখানে গেট কিপারের দায়িত্ব গ্রহণ করার পরও সে বলতে পারছে না ট্রেন কখন আসবে। সুতরাং এ ধরনের অজ্ঞাত লোক দ্বারা গেট কিপারের কাজ পরিচালনা করা আমার বোধগম্য নয়। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি, গাজীপুর বর্ণমালা রেল ক্রসিংয়ের শুধু যে এই গেট কিপার নয়, সারা বাংলাদেশেরই গেট কিপার যেখানে তারা তাদের গুরু দায়িত্বগুলি করে থাকেন, সেই গুরু দায়িত্বগুলি সঠিকভাবে তদারক করা হয় কিনা, তারা সঠিকভাবে তদারক করে কিনা সে ব্যবস্থাটুকু রেল কর্তৃপক্ষ করবেন।
আমরা আরও প্রত্যাশা করব যেখানে যেখানে রেল ক্রসিং আছে সেই ক্রসিংয়ের দুই পাশের যে রোডগুলি সেই রোডগুলি অগোছানো এবং অসমতল, আর এই অসমতল থাকার জন্যেই বিভিন্ন ধরনের গাড়ি যখন আপ ডাউন করে হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরে দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা রক্ষাকল্পে জনসাধারণের যানবাহন নিরাপত্তার কল্পে রেল কর্তৃপক্ষ সচেতনের ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। আবার কোনো এক দূর দূরান্ত থেকে যারা আজকে আমার এই নিউজটি দেখতে পাচ্ছেন, আমি প্রত্যাশা করব আপনারা নিজেও দেখবেন এবং অপরকেও এই নিউজটি দেখার জন্য সহযোগিতা করবেন। আবার কোনো এক সময় কোনো এক অঙ্গনে কোনো এক স্থানে আপনাদেরকে নতুন কোনো নিউজ, নতুন কোনো দৃশ্য নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা এবং দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি জসীমউদ্দিন চৌধুরী, ঢাকা, গাজীপুর, টঙ্গী, বনমাল রেল ক্রসিং থেকে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবিরাম আপনাদের সফলতা কামনা করছি।